Question number 14. There are two vertical posts, one on each side of the road, just opposite to each other. One post is 108 meter high. From the top of this post, the angle of depression of the top and foot of the other post are 30 degree and 60 degree respectively. The height of the other post is. কি বলছে দেখো, দুটো পোস্ট আছে, দুটো অপোজিট দিকে দুটো পোস্ট আছে। এটা ধরো একটা পোস্ট, এটা আরেকটা পোস্ট। এই পোস্টটা লম্বা, এই পোস্টে ধরো ধরো এবি নাম দিলাম, ধরো সিডি। এই পোস্টের তোমার হাইট দিয়েছে 108 মিটার। কি বলছে দেখো, যে লম্বা যে পোস্টটা আছে 108 মিটার হাইট, ফ্রম দ্য টপ অফ দিস পোস্ট দ্য অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অফ দ্য টপ অ্যান্ড ফুট। তার মানে এই যে এবি পোস্টের টপ থেকে, এই পোস্টের টপ আবার এই পোস্টের টপ থেকে এই পোস্টের বটম, এর অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনের ছবিটা এরকম টাইপের হয়। এখানে তোমার এই অ্যাঙ্গেলটা কত দিয়েছে দেখো, প্রথমে দেখো অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অফ দ্য টপ হচ্ছে 30 ডিগ্রি, তার মানে এটা 30 ডিগ্রি। এটা যদি 30 হয়, অল্টারনেট অ্যাঙ্গেল মানে একান্তর কোণে, এটাও আমার 30 হবে। আবার এই অ্যাঙ্গেলটা তোমার বলছে 60 ডিগ্রি, তার মানে সিমিলারলি এটাও আমার 60 ডিগ্রি হবে। এই হচ্ছে ডায়াগ্রাম। এবার এখানে তোমার এগুলোকে নাম দিয়ে দাও। এটা এ বি সি ডি হলো, এটাকে ধরো ই ধরে নাও, এই পয়েন্টটাকে ই নিয়ে নাও। এবার এইটাকে এক্স ধরে নাও, এক্স। যদি আমার লেট এ ইকুয়ালস টু এক্স, তাহলে ট্রায়াঙ্গেল এ সিই, ট্রায়াঙ্গেল এ সিই দেখো কি হবে, এটা এক্স। তাহলে এক্স হচ্ছে লম্ব বাই সি, দ্যাট ইজ ইকুয়াল টু tan অফ 30 মানে 1/√3। তাহলে এখানে সি কত হচ্ছে, x√3। এটা একটা ইকুয়েশন পেলাম। আবার ট্রায়াঙ্গেল এ বিডি, ট্রায়াঙ্গেল এ বিডি তে তোমার এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে লম্ব সেটা কত দেখো, 108 দেওয়া আছে, বাই বিডি ভূমি সেটা tan অফ 60 ডিগ্রি মানে √3। এখানে দেখো বিডি আর সি বোথ আর ইকুয়াল, তাহলে বিডির জায়গায় সি এর ভ্যালুটা মানে x√3 বসিয়ে দাও। তার মানে 108 বাই x√3, দ্যাট ইজ ইকুয়াল টু √3। ক্রস ওয়াইজ গুণ করলে 3x ইকুয়াল টু 108। তাহলে এক্স কত হবে, 36। তাহলে এক্স যদি আমার 36 হয়, তাহলে বাকিটা কি হবে, এইটুকু পোর্শন মানে বি, সেটা হবে 108 মাইনাস 36, তার মানে 72। এটা যদি 72 হয়, তাহলে এটাও আমার 72 হবে। সো দা হাইট অফ দা আদার পোস্ট ইজ 72 মিটার। দ্যাট ইজ দ্য আনসার। বোঝা গেল? বাঁকুড়া বোঝা গেছে? বাঁকুড়া বোঝা গেছে?
বাকি কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? কল্যাণী, পূর্ত ভবন, আসানসোল, কারোর কোনো ডাউট? আসানসোল বোঝা গেছে তো? নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 15। Two poles of equal heights are standing opposite to each other on either side of the road, which is 100 meter wide. From a point between them on the road, angles of elevation of their tops are 30 degree and 60 degree. The height of each pole in meter is. তো দুটো পোল দেখো, দুটো পোলের হাইট সেম বলেছে, দুটো এরকম অপোজিট সাইডে আছে। এটাকে নাম দিয়ে দাও, এটাকে এ বি, এটাকে সিডি দিয়ে দাও। দুটোর হাইট কে এইচ ধরে নাও। দুটোর মধ্যে ডিস্টেন্স দেখো বলেছে 100 মিটার। এবার দেখো এদের মাঝখানে একটা পয়েন্ট ধরে নাও ই, মাঝখানে একটা পয়েন্ট ই ধরে নাও। তাহলে ই পয়েন্ট থেকে এ পয়েন্ট, আবার তোমার ই পয়েন্ট থেকে সি পয়েন্ট, এদের অ্যাঙ্গেল অফ এলিভেশন দেখো দেওয়া আছে। এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। এবার বিটাকে ধরো x1 ধরে নাও, আর ইডি কে ধরে নাও x2। তাহলে ট্রায়াঙ্গেল এ বিই, এই ট্রায়াঙ্গেলে লম্ব বাই ভূমি হচ্ছে x1, লম্ব h বাই ভূমি x1, দ্যাট ইজ ইকুয়ালস টু tan 30 মানে 1/√3। ক্রস ওয়াইজ গুণ করলে x1 বেরোবে h√3। আবার ট্রায়াঙ্গেল এ ডিই, মানে এই ট্রায়াঙ্গেলটাতে এডিই, সরি এটা তোমার হবে সিডিই, সিডিই। ট্রায়াঙ্গেল সিডিই তে এখানে দেখো হাইট কত এইচ বাই তোমার বেস x2, দ্যাট ইজ ইকুয়াল টু tan অফ 60 মানে √3। তাহলে এখানে x2 কত হবে? x2 হবে h/√3। এখানে দেখো x1 প্লাস x2 যোগফল তো 100 মিটার। তাহলে এই দুটোকে যোগ করা মানে h√3 প্লাস h/√3, দ্যাট ইজ ইকুয়াল টু 100। এখান থেকে সলভ করে h এর ভ্যালু বার করতে হবে। √3 এলসিএম, 3h প্লাস h মানে 4h, 100, 4 25 100। তাহলে h কত হবে? 25√3 মিটার। So h equals to 25√3. That is the height of each pole. এটাই আনসার। বোঝা গেল? এই কোশ্চেনটা আমরা রিপিট করব, যেটা আমরা x1 পেলাম h/√3 প্লাস x2 তে h ডিভাইডেড বাই √3 ইজ ইকুয়াল টু 100। তা আমি দেখো এখানে বি আর ডি এর মধ্যে টোটাল ডিস্টেন্স 100 বলে দেওয়া আছে। তার মধ্যে বিটা আমি x1 ধরেছি আর ইডি কে ধরেছি x2। দুটো যোগফল x1 প্লাস x2 মানে এই দুটো যোগফল, সেটা 100 না? হ্যাঁ 100। সেখান থেকে h এর ভ্যালু ক্যালকুলেট করলাম। বোঝা গেল?
হ্যাঁ বোঝা গিয়েছে। বাকিদের কারো কোনো ডাউট? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 16। The angles of elevation of the top of a building and the top of the chimney on the roof of the building from a point on the ground are x and 45 degree respectively. The height of the building is h meter, then the height of the chimney is. মানে বাড়ির মাথায় চিমনিটা আছে, ছবিটা কিরকম হবে? এই ধরো যদি বাড়িটা হয়, ধরো বিসি হচ্ছে বাড়িটা, তার মাথায় চিমনিটা এবি, এবি হচ্ছে চিমনিটা। কি বলছে দেখো, the angle of elevation of the top of a building and top of a chimney from a point on the ground. এখানে গ্রাউন্ডে একটা পয়েন্ট ধরে নাও ডি, সেখান থেকে বিল্ডিং এর টপ আবার চিমনির টপ, টপ অফ দ্য বিল্ডিং দেখো দিয়েছে এক্স, তার মানে এটা এক্স, আর টপ অফ দ্য চিমনি হচ্ছে 45 ডিগ্রি। এই হচ্ছে ডায়াগ্রাম। হাইট অফ দ্য বিল্ডিং দিয়ে দিয়েছে এইচ, এটাকে এইচ ধরে নাও, আর এটাকে ওয়াই ধরে নাও। হাইট অফ দ্য চিমনি যেটা আমাকে বার করতে হবে সেটাকে ওয়াই ধরে নাও। আবার সিডি কে জেড ধরে নাও। তো এখানে দেখো প্রথমে ট্রায়াঙ্গেল এসিডি, এসিডি মানে এ সি ডি, এই বড় ট্রায়াঙ্গেল এটা আমার কি হবে, এটা 90 ডিগ্রি। টোটাল লেন্থ কত, এইচ প্লাস ওয়াই বাই ভূমি হচ্ছে জেড, দ্যাট ইজ ইকুয়াল টু tan 45, তার মানে 1, তার মানে জেড ইকুয়াল টু তোমার এইচ প্লাস ওয়াই, এটা বেরিয়ে গেল। আবার ট্রায়াঙ্গেল বিসিডি, বিসিডি মানে এই ট্রায়াঙ্গেলটাতে এটাও 90, হাইট কত বিসি মানে এইচ বাই জেড, দ্যাট ইজ দ্য বেস। ইকুয়াল টু tan x, তাহলে এখান থেকে জেড কি হবে, এইচ বাই tan x, 1/tan মানে cot, তার মানে এইচ cot x। দুদিকে দেখো আমি জেডটা বার করে ফেলেছি, তার মানে রাইট হ্যান্ড সাইডটা ইকুয়াল হবে, তার মানে এইচ প্লাস ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু এইচ cot x। আমায় চেয়েছে হাইট অফ দ্য চিমনি, তার মানে ওয়াই বার করতে হবে, তাহলে ওয়াই কি হবে, এইচ cot x মাইনাস এইচ, এইচ কমন নিলে কি হবে, cot x minus 1. So the height of the chimney is h into cot x minus 1. বোঝা গেল? আসানসোল বোঝা গেছে? পূর্ত ভবন কারো কোনো ডাউট? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 17। The angles of elevation of the top of a tower from a point A on the ground is 30 degree. On moving a distance of 20 meter
towards the foot of the tower to a point B, the angle of elevation increases 60 degree. The height of the tower is. তো এখানে দেখো হাইট অফ দ্য টাওয়ার, ধরো টাওয়ার হচ্ছে এটা, একটা পয়েন্ট এ থেকে টাওয়ারের অ্যাঙ্গেল অফ এলিভেশন ছিল 30 ডিগ্রি, 20 মিটার এগিয়ে এসছে, তাতে করে অ্যাঙ্গেল অফ এলিভেশনটা হয়ে গেছে 60 ডিগ্রি। এখানে নাম দাও, এটা বি, এটা সি, এটা ডি। এখানে এবি দেখো 20 দেওয়া আছে, আমাকে হাইট অফ দ্য টাওয়ার মানে সিডি চেয়েছে। ধরে নাও সিডিটা এক্স এইচ আর বিসি কে এক্স ধরে নাও। আমাকে এইচ এর ভ্যালু চেয়েছে, সিডিটাকে এইচ এবং বিসি কে এক্স অ্যাজিউম করে নাও। তাহলে প্রথমে দেখো ট্রায়াঙ্গেল এডিসি, এডিসি এটা 90, পারপেন্ডিকুলার কত এইচ বাই বেস কত 20 প্লাস এক্স, দ্যাট ইজ ইকুয়াল টু tan অফ 30 মানে 1/√3। তো এখান থেকে এইচ ইকুয়ালস টু কত হবে এক্স প্লাস 20/√3। আবার ট্রায়াঙ্গেল বিডিসি এই ট্রায়াঙ্গেলটাতে পারপেন্ডিকুলার কত এইচ বাই বেস হচ্ছে তোমার এক্স, দ্যাট ইজ ইকুয়াল tan অফ 60 ডিগ্রি তার মানে √3। তাহলে এখান থেকে এইচ কত, এইচ হচ্ছে এক্স ইন্টু √3। দুদিকে দেখো আমি এইচ বার করে ফেলেছি, তার মানে রাইট হ্যান্ড সাইডটা ইকুয়াল হবে, তার মানে এক্স প্লাস 20/√3 দ্যাট ইজ ইকুয়াল টু x√3। তো দিয়ে গুণে গেলে 3x দ্যাট ইজ ইকুয়াল টু এক্স প্লাস 20, তার মানে 2x যদি 20 হয়, এক্স তোমার হবে 10। যদি এক্স আমার 10 হয়, আমাকে দেখো এইচ বার করতে হবে, এইচ হচ্ছে x√3, এক্স তো 10, so the answer is 10√3. So the height of the tower is 10√3 meter. বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 18। A telegraph post is bent at a point above the ground due to storm. তো ধরো একটা টেলিগ্রাফ পোস্ট হচ্ছে এটা এবি, ধরো সি পয়েন্টে বেন্ড করে গেছে, এবি যদি আমার পোস্টটা হয়, ধরো সি পয়েন্টে যদি বেন্ড করে, ইট ইট স্টপ জাস্ট মিড দ্য গ্রাউন্ড এট আ ডিস্টেন্স অফ 8√3 মিটার ফ্রম হিটস ফুট। আমার টপ মানে এসি, এটা বেন্ড হয়ে গেছে মানে এরকম, এটা বেস মানে বি থেকে 8√3 মিটার দূরে গিয়ে ভূমি স্পর্শ করেছে। and the angle is how much? The angle is 30 degree. Then the height of the post is, এবার দেখো বিসি কে এক্স ধরে নাও, এসি কে ওয়াই ধরে নাও, এই এসি পোর্শনটাই তো আমার বেন্ড হয়েছে, আমার এটাও ওয়াই হবে, এই এসি পোর্শনটাই তো বেঁকে গেছে, তার মানে এটাও ওয়াই মানে এটাও ওয়াই হবে। আমাকে হাইট অফ দ্য পোস্ট মানে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু চেয়েছে। তো এখানে দেখো ট্রায়াঙ্গেল, এগুলো নাম দিয়ে দিই,
তো এ বি সি হলো, ডি দিয়ে দাও। তাহলে ট্রায়াঙ্গেল বিসিডি তে এটা 90, তাহলে পারপেন্ডিকুলার এক্স বাই তোমার বেস হচ্ছে 8√3, পারপেন্ডিকুলার বাই বেস দ্যাট ইজ ইকুয়াল টু tan অফ 30 ডিগ্রি মানে 1/√3। তাহলে √3 কেটে গেলে এক্স কত হলো, 8 হয়ে গেল। তাহলে ভ্যালু অফ এক্স বেরিয়ে গেল 8। আবার এই ট্রায়াঙ্গেলেই যদি আমি ওয়াইটা বার করতে চাই, তাহলে ভূমি বাই অতিভুজ নিয়ে নেব। বেস দেখো দেওয়া আছে 8√3 বাই হাইপোটেনিউজ কত ওয়াই, দ্যাট ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ মানে cos 30, cos 30 মানে √3/2। ক্রস ওয়াইজ গুণ করলে ওয়াই কত, 8 দুগুণে 16। তাহলে এখানে ওয়াই কত বেরোলো, 8 দুগুণে 16। তাহলে আনসার বেরোবে এক্স প্লাস ওয়াই, দ্য হাইট অফ দ্য পোস্ট। এক্স হচ্ছে 8, ওয়াই হচ্ছে 16, তাহলে 16 + 8 মানে 24 মিটার। দ্যাট ইজ দ্য হাইট অফ দ্য পোস্ট। বোঝা গেছে? কারোর কোনো ডাউট থাকলে অবশ্যই বলো। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 19। A ladder is reciting a wall at a height of 10 meter. একটা ওয়াল ধরো এবি, তাহলে ল্যাডার ধরো এরকম ভাবে রাখা আছে ইনক্লাইন্ড অবস্থায়। এই অ্যাঙ্গেল দেখো দেওয়া আছে 30 ডিগ্রি। আর ladder is reciting রেজিস্টিং আ ওয়াল at a height of 10 মিটার। তাহলে এই হাইটটা দেখো দেওয়া আছে 10 মিটার। If the ladder is inclined with the ground at an angle of 30 degree, তাহলে এই অ্যাঙ্গেলটা আমার 30 ডিগ্রি দেওয়া আছে। আমায় চেয়েছে দেন দ্য ডিস্টেন্স অফ দ্য ফুট অফ দ্য ল্যাডার ফ্রম দ্য ওয়াল। তো ল্যাডারের যে ফুট মানে এটা, ধরো এ বি সি, এটা আমাকে বিসি বার করতে হবে। তো বিসি টাকে এক্স ধরে নাও, এক্স এর ভ্যালু আমাকে বার করতে হবে। তা আমরা কি জানি, একদমই ইজি। এবিসি ট্রায়াঙ্গেলে পারপেন্ডিকুলার 10 বাই বেস হচ্ছে এক্স, দ্যাট ইজ ইকুয়াল টু tan অফ 30 ডিগ্রি। তাহলে 10/x tan অফ 30 ডিগ্রি মানে 1/√3। জাস্ট ক্রস ওয়াইজ গুণ করে দাও। সো এক্স ইকুয়ালস টু 10√3 মিটার। জাস্ট ক্রস ওয়াইজ মাল্টিপ্লাই করলে দেখো আনসার বেরোবে 10√3 মিটার। বোঝা গেল? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20। এখানে দেখো দিয়েছে একটা ফ্যাক্টরাইজ দিয়েছে, মানে উৎপাদকে বিশ্লেষণ করতে দিয়েছে। x² + 3x - 18, এটাকে আমাকে ফ্যাক্টরাইজ করতে বলছে। এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে। 18 × 1 মানে 18, 18 মানে কি 3 6 18, তার মানে +6x - 3x, 6x থেকে 3x বিয়োগ করলে +3x - 18। x দেখো যদি কমন যায় তার মানে x + 6, এখানে -3 কমন নিলে x + 6। x - 3 plus কারেক্ট। দুদিকে দেখো x + 6 আমার কমন যাবে, নিয়ে হবে x - 3। সো দা ফ্যাক্টরস আর x + 6 × x - 3। বোঝা গেল? বাকি কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট?
নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 21। Rohit walks at 17 কিলোমিটার পার আওয়ার। রোহিত 17 কিলোমিটার পার আওয়ারে হাঁটছে, আর রুচিরা সাইকেলস অ্যাট 22 কিলোমিটার পার আওয়ার টুয়ার্ডস ইচ আদার। তার মানে অপোজিট দিকে যাচ্ছে। অপোজিট দিকে মানে স্পিড দুটো যোগ হয়ে যাবে। হোয়াট ওয়াজ দ্য ডিস্টেন্স বিটুইন দেম? হোয়াট ওয়াজ দ্য ডিস্টেন্স বিটুইন দেম when they started if they meet after 44 minutes? আমরা এখানে দেখো ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম, এটা ফর্মুলা, কারণ এটা টাইম এন্ড ডিস্টেন্সের প্রবলেম। তো আমাকে এখানে টাইম তাহলে কি হবে? ডিস্টেন্স বাই স্পিড। এখানে দেখো হোয়াট ওয়াজ দ্য ডিস্টেন্স বিটুইন দেম, তার মানে ডিস্টেন্সটা আমাকে বার করতে হবে। টাইমটা দিয়েছে 44 মিনিটস। তো 44 মিনিটস মানে কি 44 বাই 60 আওয়ার্স। কারণ সবগুলো দেখো এখানে আওয়ারে আছে, কিলোমিটার পার আওয়ার সব আওয়ারে আছে। আর এখানে স্পিড দেখো বলেছে রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড এখানে কত হবে? সেভেন্টিন প্লাস 22, কারণ তারা দেখো অপোজিট ডিরেকশনে যাচ্ছে। টাইম এন্ড ডিস্টেন্সের ক্ষেত্রে অপোজিট ভেলোসিটি হলে তোমার সেটা অ্যাড হয়ে যাবে, আর সেম ডিরেকশন মানে দ্যাট উইল বি সাবস্ট্রাক্টেড। এখানে রিলেটিভ স্পিড যদি এস হয় সেটা কি হবে 22 প্লাস 17, তার মানে 39 কিলোমিটার পার আওয়ার। এখানে জাস্ট বসিয়ে দাও, এখানে টাইম কত বেরোলো 44 মিনিটস, তার মানে 44 বাই 60 আওয়ার্স। ডিস্টেন্স যেটা আমাকে বার করতে হবে, ফাইন্ড দ্য ডিস্টেন্স, তাকে এক্স ধরে নাও, বাই স্পিড দেখো আমি বার করেছি 39। নাও জাস্ট সলভ এন্ড ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স। সলভ করো। সলভ করে এক্স এর ভ্যালু বার করো। কত হচ্ছে এক্স এর ভ্যালু? 28.6। কত? 28.6। একদম কারেক্ট। So the value of x is 28.6 kilometer. That is the distance between them after 44 minutes. বোঝা গেল? The next question দেখো, question number 22.